হ্যালো এভরিওয়ান, ইটস মি রহমান ফ্রম সিলেট। সো গাইজ, আমি ঢাকাতে আসছি, এটা অনেকেই জানেন। তো ঢাকাতে এসে সবচাইতে কষ্টের যে বিষয়, আমরা অল্প টাকার মধ্যে হোটেলে একটা রুম নিছি, যেটার লোকেশনটা আমি বলবো না, যেহেতু হোটেলের একটা ব্যাপার স্যাপার আছে। সো আমি জাস্ট দেখাইতেছি আপনাদের কি দুর্গতি আমাদের যাইতেছে। আর সাথে আমার শেখ বয়েজ লুৎফুর আমার বন্ধু আসছে। সো তার কি অবস্থা? ভাইয়া কি অবস্থা ম্যান? তুমি কি ঘুমায় গেছো? কন্টেন্ট হবে না? ঘুমাই মনে তো কি করবো ভাই, মানে ঘুমের যেই মতি গতি আসছি আমরা ট্যুরে। এখন কি আমি তোমার রিভিউ দিব, মানে অনেক আরামে ঘুমাইছিলাম। হ্যাঁ, এখন তোমার আমি রিভিউ দিত। আচ্ছা 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 আচ্ছা, ফার্স্টে এইটার বিষয়ে কিছু বলো, মানে এটা এই কি? যে একটা ব্যাপার সেপার দিছে যে কম্বলটা, মানে এটার গ্রানটা শুনে, হ্যাঁ। এটা যে মানুষ গায়ে দিয়া ঘুমাইবো, হ্যাঁ। মানে জীবনের 13টা বাইজা যাইব মানে হার্ট অ্যাটাক করবো, এটা জাস্ট ফ্লেভারের জন্য, ফ্লেভারের জন্য। হ্যাঁ। এরপরে আরেকটা জিনিস দেখেন, মানে এই যে জানালাটা এখন গরমে আমরা এই যে দেখেন কি দুর্গতি। না না, আমরা প্রথম অবস্থায় ছুটি হয়ে যাইমু, কিন্তু মানে ফ্যানের ভলিউম নাই। হ্যাঁ, রেগুলেটর আর এই যে এটা মনে হয় 1971, আমার 14 গোষ্ঠী এসে যদি এটা টানাটানি করে এটা খুলবে না। আর 1971 সালে বোম মারা হয়েছিল, আর বোমের সিটা ফুটা এসে এখানে লাগছিল। এই দেখেন, আমরা কিন্তু সিলেটি মানুষ মাঝে মধ্যে পান খাই, মানে বা কিছু একটা না খাইয়া পান না খাইলে হয় না। ডাস্টবিন দিছে, ডাস্টবিনের কোনো পলিথিন নাই, এখন আমরা পিক কোথায় ফেলাম? এখানে একটা টিভি আমরা দেখতে পারতেছি। তো শেখ বয়েজ, মানে এই বিষয়টা নিয়ে কিছু বলো। এটা চালু করে কেমনে ভাই? এটার কি কোনো এই যে কি বলে চুইস টুইস কি? মানে এইটা কি? কনিকা কোনি? কত বছর আগের টিভিটা, মানে মনে করে এইটা আমাদের জন্মের আগের এইটা কি? চালু হয়েছে। এগুলো আল্লাহ, এগুলাতে ডিপ জল জসিমের ছবি দেখা যায়, মানে তারপর জিরজিরি সাদা কালো। ভাই চইলা হইছে। ভাই বাস টাস মারবে, আসো এখানে। এই যে আবার আল্লাহ, এটা কি বাস টাস মারে? মানে ফোন চার্জে দেওয়ার কি অবস্থা। যাই হোক, তো এখানে আমার কিছু জিনিসপত্র, পাওয়ার ব্যাংক এগুলো রাখছি যদিও। বাট এই যে দেখেন গাইজ, যদিও রুমের কোনো কিছু ঠিকঠাক নাই, বাট সিগারেট কুরদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। আর কিছু থাকে না। এটা এই যে কি ছিল? অন্তত এই ব্যবস্থাটা পানের জন্য করা উচিত আছিল, কারণ বিড়ির এত দাম, মানে দুনিয়াতে আর কিছু থাকা না, বিড়ির একটা রেসপন্স থাকতে হইবে। হ্যাঁ। যখন দেখেন বিড়ির রেসপন্স আছে, কিন্তু পানের দাম নাই, ডাস্টবিনে কিছু নাই, এইখানে আবার এটা খোলারও কোনো অপশন না, তাই এইগুলো আমরা ফালাই মুকুত। এই যে দেখেন আরো একটা জানালা, এটা আল্লাহ জানে কি হয়, আমি এটা ট্রাই করিনি। পাশাপাশি এই জিনিসটার কথা না বললেই না। আরে এই যে এই যে এই জিনিসটা আপনারা দেখতে মানে পাচ্ছেন, এমন একটা মানে মানে এটা দিছে লুকিং গ্লাস, মানে রেডি হওয়ার জন্য। এটাতে আমাদের না, আমরা একটু বসি তাইলে আমার ফেস ক্লিয়ার। এই যে দেখেন, মানে এখন আমরা ক্লিয়ার আমার চান্দিটা দেখা যায় না, তাইলে ওইটা দিছে কি জন্য? মানে আমি এটা দিয়ে করব, এর মধ্যে এইটা 2071 লাস্ট মোছা হয়েছে, আর মোছা হয় নাই। তো এটা আসলে ওদেরকে দোষ দিব না, বিকজ আমরা অল্প টাকায় থাকতেছি। সো অল্প টাকায় চাইতে ভালো কিছু পাওয়া আসলে সম্ভব না এর মধ্যে ঢাকা শহরে। সিলেট হইলে অন্য কথা ছিল। সো এটা আমাদেরই আসলে দুর্বলতা, আমরা ভালো টাকা দিয়ে থাকতে পারি না, এই আর কি। তো ওভারঅল মিলিয়ে আসলে, আচ্ছা আমি ওয়াশরুমটা একটু দেখি ম্যান, চলো। এই যে মানে না, এটাও মোটামুটি ঠিকই আছে। এই আল্লাহ, মানে এই যে মানে হ্যাঁ খানদানি দিয়ে দিছে, কিন্তু বদনা উল্টানো, হ্যান্ড ওয়াশ আছে, আবার টিস্যু নাই, তাইলে মানে আর এইটার একটা আকর্ষণীয় বিষয় আছে। প্রথমে এটা খুব স্পিডে বের হয়, তারপরে এই যে 70 বছরের বুড়া বেড়াদের মতো এইটার যৌবন নষ্ট হয়ে যাবে ভাই। তো যাই হোক, এই যৌবনহীন, মানে আমি বলি আপনাদেরকে, যৌবনহীন একটি হোটেল রুম আমরা বুকিং দিয়েছি। এইটা ক্যাপশনে দিয়ে দিব, তাই না? যে যৌবনহীন একটি হোটেল রুমে কন্টেন্ট ক্রিয়েটর একই দুর্গতি চলতেছে। বাবা রে মান। আরেকটা কথা বলি, হ্যাঁ। মানে 1000 টাকায় যে এইরকম একটা রুম তুমি পাইছো, তাও আবার ঢাকার মধ্যে, এইটা তোমার মানে এটাই অনেক আসলে। মানে কি জানো? আচ্ছা ম্যান, এইটাই এখানে কেন ওয়াই? তো মানুষ আরো বলবে আমরা স্মোক করি, ভাই আমরা এগুলাতে নাই। সো যাই হোক, ওভারঅল মিলিয়ে এই হইতেছে আমাদের পরিস্থিতি। আর গাইজ, ঢাকার প্রচুর ভিডিও আসতেছে, যদিও আমরা গরিবানার মধ্যে থাকতেছি, যার কারণে এই দুর্গতি যাইতেছে। আমাদের লাইট কোনো কিছুই নেই, ফোনের ফ্লাশ জ্বালায় ভিডিও করতেছি। সো ভালো ভালো ভিডিও আসতেছে ইনশাল্লাহ, এগুলোতে চোখ রাখেন। আমার পেজে রেহমান ব্লগসের সাথে থাকুন। তো শেখ বয়েজ কিছু বলো, আমার পেজে কীরকম ভিডিও আসতেছে? এতটুকুই বলবো যে আপনারা আপডেট এবং ইউনিক কিছু দেখতে পারবেন রেহমান ব্লগ এই পেজের মধ্যে। তো যদি এই ভিউগুলো আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই এই পেজের সাথে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ইয়েস, তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।